19 বছর সংসার করার পর প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়েছিলেন স্ত্রী। এই ঘটনায় মর্মাহত স্বামী জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন, মাথা মুড়ে ফেললেন স্বামী। শুধু তাই নয়, আত্মীয় স্বজন এবং গ্রামবাসীদের জন্য খাওয়া দাওয়ারও বন্দোবস্ত করা হলো। এই ঘটনার সাক্ষী থাকলেও মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের গ্রামের মানুষজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিঃসন্তান বধূ দ্রৌপদী রায় দীর্ঘ 19 বছরের সংসার, তার স্বামী সমস্ত মায়া ছাড়িয়ে গত 18ই মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন করে সংসার শুরু করেন তিনি। আর এই ঘটনায় স্বামী অচিন্ত রায় একেবারেই ভেঙে পড়েছেন। স্ত্রীকে চিরতরে ভুলে যেতে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি। অচিন্ত পেশায় রাজমিস্ত্রি। দীর্ঘ 19 বছর আগে পার্শ্ববর্তী বরুই গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর। 7 পাকে বাধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী করে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা। একই সঙ্গে 19টা বছর কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী। ফেসবুকের প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টাও করেন, এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করেন। এতেই স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, পরিবারের সম্মান নষ্ট হয়েছে। তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেছে এবং তারপর তার আত্মার শান্তি কামনা করে শ্রাদ্ধানুষ্ঠানও করেছেন। স্বামী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার হিন্দু রীতি মেনে শ্রাদ্ধের যাবতীয় আয়োজন করেন। পুরোহিত মন্ত্র পাঠ করেন, গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় পরিজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। স্বামী অচিন্ত রায় বলছেন যে পরিবারে কোনো অশান্তি ছিল না, তবে সন্তান না হওয়াটা একটা দুঃখের বিষয় ছিল। রাজমিস্ত্রি করে যা ইনকাম করতাম সমস্ত এই স্ত্রীকে দিয়ে দিতাম। স্ত্রী গভীর রাত থেকে ফোনে কথা বলতো। আমি অনেক শাসন করেছিলাম, শ্বশুর বাড়িতে জানিয়েছিলাম। কাজের সূত্রে আমি বাইরে ছিলাম। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি স্ত্রী আর বাড়িতে নেই। সমস্ত নতুন কাপড় চোপড়, বিয়ের গয়না, ব্যাংকের 40,000 টাকা সহ আমার জীবনের সমস্ত ইনকাম নিয়ে পালিয়ে গিয়েছে। থানায় নিখোঁজ ডায়েরিও করেছি। শুনুন অচিন্ত রায়ের পরিবারের এক সদস্য আশালতা কি বলছেন। শ্রাদ্ধের। কার শ্রাদ্ধ? দ্রৌপদীর শ্রাদ্ধ। মানে কেন আপনারা এই জীবিত একজন মহিলার নামে শ্রাদ্ধ করছেন? চলে গেছে, তো আমরা কি করে ওর পরিচয় রাখবো? ওই জন্য আমরা ওর এখান থেকে হিসাব বি করে দিচ্ছি, শ্রাদ্ধ করি, শেষ করে দিচ্ছি। কবে পালিয়েছে অন্য কোনো পুরুষের সঙ্গে? মঙ্গলবার। বাড়ি থেকে কিছু নিয়ে পালিয়েছে আবার? সব কিছু নিয়ে চলে গেছে, যা ছিল ঘরের মধ্যে সব নিয়ে চলে গেছে, কিছু নাই। এখন তার স্বামীর কি অবস্থা রয়েছে? এখন স্বামীর অবস্থা শেষ। এখন কি সে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, পাগল ঘুরছে, খাওয়া দাওয়ার ইচ্ছা করছে না। বলছে কত বছরের এই সংসারকে সে মানে 19 ছেড়ে চলে গেল? হ্যাঁ 19 বছরের সংসার। হ্যাঁ 19 বছরের সংসার। তার কোনো ছেলে মেয়ে ছিল না? কিছু না। তবু ওকে কিছু করছিল না, স্বামী মারছিল না, বকছিলই না। তাহলে এই সিদ্ধান্ত কেন নিল সে অন্য পালিয়ে যাবে? সিদ্ধান্ত নিল, ওর তো ভিডিও কলিং এ, তো কেন সিদ্ধান্ত নিবে না? ওর তো স্বামীর পর নাই, মনেই নাই। কোন এলাকার ছেলের সঙ্গে পালিয়েছে কি জানা গেছে? এলাকার নাম জানি না আমরা। হ্যাঁ, সব খারাপ খারাপ ভিডিও করছে। কালকে আবার ভিডিওতে করেছে, তো কিসে চেয়ারে বসে আছে আর ওই কোলে বসে আছে। আর এই ধরনের ছবি ভিডিও ছাড়ছে? হ্যাঁ, আর ওইগুলো ভিডিও কলিং করে ওই বরকে দেখাচ্ছে, আর এই এদিকে কাঁদছে। অচিন্তের এখন অবস্থা পাগল, এখন কি করবেন অচিন্তকে নিয়ে? অচিন্তকে নিয়ে কি করবো আমরা? ভালো করব, বিয়ে দিব অচিন্তকে। অচিন্ত রায় যিনি শ্রাদ্ধ করেছেন তার জীবিত স্ত্রী, তার কথাও শোনাবো আপনাদের। ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে, ওর আমি স্মৃতিটা ছেড়ে দেবো। তারপরে আমার যেতে ছিল সব কিছু আমার নিয়ে চলে গেছে। ওকে আর আমি রাখবো না। যত টাকা পয়সা, যত জল সোনা চাঁদি ছিল সব নিয়ে চলে গেছে। আমার কিছু এখন নাই। বর্তমান আমি একদম ফাঁকা, আমার অসহায় আমি এখন, আমার কিছু নাই। কত বছরের সংসার আপনার? 19 বছর। 19 বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম। ওকে আমার অ্যাকাউন্ট নাই, ওর অ্যাকাউন্ট ছিল। আমি বাইরে যেতাম, ওর অ্যাকাউন্ট টাকা ঢালতাম। বর্তমান এখনও ওকে দিতাম, কিন্তু এখন আমার কাছে কিছু নাই। তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে এটা আমি বলতে পারছি না। এটা বলছো না, আর এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে, কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে, কিন্তু আমি এটা দেখছি। কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে? আজে বাজে ছাড়ছে, এটাই। মানে আপনাকে দেখাচ্ছে? দেখায়, আমাকে দেখাচ্ছে, আমার মোবাইলে দেখাচ্ছে, আমার মোবাইলে ঢালছে।
আমি নতুন একটা করেছি, তারপরে ওই একটা মানুষের সিম চালাচ্ছি, ওটা আমাকে ডালছে, আমি দেখছি, আবার মনে দুঃখ আছে। এই যে আপনার বউ অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতো, আপনি কি ওখানে টের পাননি? টের পেয়েছি, কিন্তু আমি ওকে মানতাম ভালো, দে আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, ওকে ভালো মানতাম, চল আমার জিন্দগিতে কোথায় আমার নাই, কিন্তু ওকে বলছিলাম যে চল দুটা লোকে ভালো করে চলবো, কিন্তু তখন এতটা ভাবতে পারিনি আমি। ওর কি কোনো অশান্তি ছিল এখানে? কিছু নাই। কোনোদিন জানিয়েছিল যে আপনাকে ছেড়ে চলে যাবে? না, এটা বলেনি, কিন্তু ও অনেকবার এটা করেছে, মিস্টেক করেছে। ওর বাবা জানে, ওর মা বাবা জানে, সবাই জানে, ওর মা বাবা সবাই জানে, কিন্তু আমাকে বলেনি। বড়ই মানে ওর বাবার কাছে, ওর বাবার বাড়িতে গেছে, সোমবার ওর বাবার বাড়িতে গেছে, কিন্তু আমি কামে গেছিলাম, আমি সকাল 9টার সময় কামে যাচ্ছি, 5টার সময় আসছি। আমি এতখানি থাকতে ভাবিতে পারিনি, কারণ সারাদিন আমার কাম। আপনি কি কাজ করেন? আমি রাজমিস্ত্রির কাম করি। আপনি কি এলাকাতেই কাজ করেন? হ্যাঁ, এখানে করি। তো এই যে আপনার বউ পালিয়ে গেল, আপনার শ্বশুর মশাই জানতো না এই ঘটনাটা? সবাই জানে ওরা দেখছে, ওরাও দেখছে, ওর দিদি, ওর বোন দেখছে, সবাই দেখছে, ওদের কাছে মোবাইল আছে, ওরাও দেখছে, কিন্তু আমাকে বলছে না যে কোথায় আছে না আছে, কিন্তু ওরা জানে, আমাকে বলছে না ওটা। তো এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন? সিদ্ধান্ত কি, আমি পোস্টে আলাদা কিছু করবো, বিয়ে সাথে করবো, সংসার করবো আমি আলাদা। এখন তো আপনি পাগলের অবস্থা। কিন্তু আমার এখন মন ভালো নাই। কালকে সব কিছু করছি, ওর আজকে লোককে খেলালাম, সব কিছু করলাম আজকে। আপনার কি পরিবারের সংসারে কোনো ছেলে মেয়ে রয়েছে? না, কিছু নাই, আমার কিছু নাই, কই ছিল না, ওই ছিল। আপনার নাম? আমার নাম মচিন্দ্র রায়। আর আপনার বোন নাম? ধ্রুপতি রায়। কবে পালিয়েছে? মঙ্গলবার। কখন পালিয়েছে? 12টায়। রাত্রে না দিনে? দিনে। তখন আপনি কোথায় ছিলেন? আমি কাম করছিলাম। কোথায়? গ্রামে কাম করছিলাম। সেই সুযোগে পালিয়েছে? তারপরে ব্যাক সাইডে পালিয়েছে, মানে ওটা যেখানে আমি কাম করছি ওই দিক দিয়ে যায়নি, আলাদা দিক দিয়ে গেছে। কেউ কি তাকে আনতে এসেছিল? সেটাও বলতে পারছি না আমি। তো আপনার বাড়ি থেকে কি নিয়ে গেছে? আমার কাপড় দাপড় সব, পয়সা সব, সোনা দানা সব লেগেছে আমার। প্রায় কত টাকা নিয়ে পালিয়েছে? 5 লাখ। বন্ধন আছে ওর, 40 হাজার টাকা প্রথম একটাও কিস্তি দেয়নি, স্টার্টিং নিয়েছিল, মানে মঙ্গলবার কি বুধবার যেটা পড়বে আমি জানি না, ওটাও নিয়েছে, চলে গেছে। তারপরে একটা আছে, ওই মানে গ্রুপের আছে, এগুলো আমি কিছু জানি না। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।